দেড় বছরের সন্তানকে নিয়ে বেপাত্তা রহড়ার রুইয়া বড়বাগানের বাসিন্দা এক গৃহবধূ। 14 দিন ধরে বেপাত্তা টিটাগড় পুরসভার 23 নম্বর ওয়ার্ডের ডোমপাড়ার বাসিন্দা গৃহবধূ দেবী বাসফোর। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 31শে ডিসেম্বর ওই গৃহবধূ 1.5 বছরের কন্যা সন্তানকে নিয়ে পাতুলিয়া পঞ্চায়েতের রুইয়া বড়বাগানে বাপের বাড়িতে গিয়েছিলেন। ওই দিন সন্ধে 6টা নাগাদ তিনি টিটাগড় ডোমপাড়ার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু তিনি সেদিন শ্বশুরবাড়িতে ফেরেননি। পরদিন নিখোঁজ বধূর মা অলকা ওরাও রহড়া থানায় নিখোঁজের ডায়েরি করেন। যদিও এখনো পর্যন্ত কোনো হদিশ মেলেনি ওই গৃহবধূর, স্বভাবতই উৎকণ্ঠায় তার পরিবার। নিখোঁজ বধূর মা অলকা ওরাও জানান, গত 31শে ডিসেম্বর দুপুরবেলার দিকে মেয়ে বাড়িতে এসেছিল। খাওয়া দাওয়া করে সন্ধে 6টা নাগাদ মেয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এমনকি মেয়েকে টোটোতে তুলে দিয়েছিলাম, কিন্তু মেয়ে শ্বশুরবাড়িতে ফেরেনি। আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ চালিয়েও মেয়ের কোনো সন্ধান মেলেনি। অলকা দেবী আরও জানান, মেয়ে জানিয়েছিল জামাই ওর ঝামেলাও হয়নি। ওই দিন ননদের জন্মদিন থাকায় মেয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমার কাছে গেছিল দুপুরবেলায়, খেয়েছে দিয়েছে, ভালো মেয়ে ছিল। আমি জিজ্ঞাসা করলাম বারবার যে মানে ঝগড়া করে টরে এসছি, জামাইয়ের সঙ্গে বললো না মা আমি ঝগড়া টগড়া কিচ্ছু করে আসিনি, আমি সন্ধেবেলা বাড়ি চলে যাব, আমার ননদের জন্মদিন আছে মা, আমি চলে যাব বলে আমাকে বললো মা তাহলে আমি শাড়ি টাড়ি পরে নিচ্ছি, তাহলে চলে যাই। তাও আমি বলছি যে মা তুই ঝগড়া টগড়া করে এসছি কি বল, যে তাহলে ঝগড়া করে আসলে তাহলে যাস না, দুদিন থাক, থেকে তো যাবি। তা বললো না মা আমি চলে যাব বলে জামাইকে ফোন করলো, বললো তোমার ভাইয়ের নাম্বারটা দাও আমাকে, বলে ওনার ভাইকে ফোন করলো যে তুই আয়, আমি টোটোয় বসছি, তুই টোটো স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাক, আমি টোটো থেকে যাচ্ছি। তারপর থেকে মেয়ে ভালো মনেই আমাকে বলে এসছে যে মা আমি ঝগড়া টগড়া কিচ্ছু করে আসিনি, কোনো কিছু করে আসিনি। আমার শাশুড়িকে মেয়ে না দেখলে থাকতে পারবে না বলে আবার চলে আসলো। আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে ইয়ে করলাম যে যা মানে তাহলে ভালো করে যাস, যে ফোন করে আমাকে জানাবি যে মা আমি পৌঁছে গেছি। তারপর থেকে মেয়ে ফোন করে শুনছি যে মেয়ে বাড়ি আসছে না। কেন এরকম কেন হলো কিছু জানেন কি? আমি কিচ্ছু জানি না। মেয়ে অন্য কোথাও কোনো সম্পর্ক না, ছিল? কোনো সম্পর্ক নেই। মেয়ে আসে থাকে চলে আসে, আবার মেয়ে আমার ঘরে যে একটা রাত থাকে তাও থাকতো না। মেয়ে মেয়ে যায় আবার চলে আসে, এরকমই। আর যদিও জিজ্ঞাসা করছিলাম, যদি আমাকে বলতো তাহলে আমি মেয়েকে পাঠাতাম না। আমি বারবার জিজ্ঞাসা করেছি যে তুই ঝগড়া টগড়া করে এসছি কি বল আমাকে, আমি সেটা নাই তো শ্বশুর শাশুড়িকে জানাতাম আমি। তাও মেয়ে বললো না, মেয়ে বললো না মা আমি বাড়ি যাব, আমার মেয়ে থাকবে না, আমি বাড়ি চলে যাচ্ছি বলে আমি টোটোয় বসিয়ে দিলাম। আমি পয়সাও দিলাম 500 টাকা, যে মানে তুই কোনো মেয়ে তোর বাচ্চাটাকে কিছু কিনে দিবি। তারপর থেকে মেয়ে যখন 8:30 বাজতে যাচ্ছে, 8টা বাজতে যাচ্ছে, তখন ফোন করে বললো মেয়ে বাড়ি আসছে না। কি ভাবছেন, মানে কি হতে পারে? এইটাই তো আমি চিন্তা করছি যে কোথাও কি মাথার সিট টিট খারাপ হয়ে কি চলে গেল না কি করলো, এইটাই আমি চিন্তা করছি। পুলিশ স্টেশনে গেছিলেন? হ্যাঁ গেছিলাম। তারা কি বলছে? তারা তাদের কাছে জানালাম, বললাম, তারা বললো ঠিক আছে আমরা খোঁজ করছি, খুঁজে যদি পাই তোমাদের খবর দেব। আপনার নাম? আমার নাম অলকা ওরাও। আপনার বাড়ি? আমার বাড়ি বড়বাগানে। রুইয়া বড় বাড়ি। হ্যাঁ। তবে 14 দিন ধরে নিখোঁজ থাকায় চরম উৎকণ্ঠায় নিখোঁজ বধূর বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির সদস্যরা। নিখোঁজ গৃহবধূর খোঁজ চালাচ্ছে রহড়া থানার পুলিশ।